এটা আইনের চোখে অপরাধ হয়েছে, কারণ সাধারণ নাগরিক হতেন, কিন্তু এটা অপরাধ হতো এবং আইনে সোপর্দ করা হতো। এই আপনার একটা লাইসেন্স করা অস্ত্র থাকে, আর আপনি যদি বিদেশ গমন করেন তখন অস্ত্রটা নিকটবর্তী থানা সেখানে জমা দিয়ে যেতে হবে, তাহলে সেই আইনটাও ভঙ্গ হয়েছে। মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে একটা পিস্তল এবং গুলি আপনার সামনে থাকলে দুইটা ম্যাগাজিন, এটা কি আপনাকে সুরক্ষা দিতে পারে কিনা? মানসিক ভাবে মনে করতে পারেন আমার কাছে একটা পিস্তল আছে, সুতরাং আমি সুরক্ষিত। আসলে বিশৃঙ্খলা করতে চায়, সে আপনার পিস্তলটা হিসাব করে বিশৃঙ্খলা করতে আসবে। সে তখন একা আসবে না, সে 10 জন আসবে। সে তখন একটা পিস্তল নিয়ে আসবে না, 4টা পিস্তল নিয়ে আসবে। সে স্ট্যান্ড গান নিয়ে আসতে পারে, এলএনজিও নিয়ে আসতে পারে। তো ওইটা একটা মানসিক শান্তি। সুরক্ষাটা হয় আসলে দেশের জনগণ যখন সুরক্ষিত থাকে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে, হ্যাঁ, তখন সুরক্ষাটা নিজের থেকেই হয়ে যায়। শিশু উপদেশটা তার ভুল হতেই পারে, সুতরাং আমরা ক্ষমা সুন্দর চোখে দেখি। গানম্যান তো আর 24 ঘন্টা থাকে না, 24 ঘন্টা তারা গানম্যান পান না, তো তার বাসায় সুরক্ষার বিষয়ে থাকতে পারে। ওটা হ্যাঁ, যখন সাধারণ মানুষ হয়ে যাবেন তখন থাকবে কিনা জানি না। আমাদের সব উপদেষ্টার এরকম সুরক্ষার জন্য অস্ত্রের প্রয়োজন হয়েছে কিনা, আমাদের সব উপদেষ্টা এরকম লাইসেন্স দিচ্ছেন কিনা, তিনি সাধারণ মানুষ নাও করতে পারেন। পরবর্তীতে ওনার দল ক্ষমতা আসলে বা যে দলও তাকে মন্ত্রী বানাতে পারে, তখন তার এটা থেকে যাবে। জনগণ যদি শান্তিতে থাকে, যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে, দেশে যদি আইনের শাসন থাকে, তখন সুরক্ষা নিশ্চিত করা অনেক সহজ হয়।